আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে হালিম রান্না করে দেখাবো। আর আজকের হালিমটা আমি রান্না করতেছি রাঁধুনি রেডিমিক্স হালিম মশলা দিয়ে। আপনারা যারা আমার মতো এরকম হালিম খেতে পছন্দ করেন, হুটহাট বাইরে যেতে পারেন না, তারা কিন্তু আমার মতো এরকম ইনস্ট্যান্ট ঘরেই হালিম রেডিমিক্স দিয়ে হালিম তৈরি করে নিতে পারেন। আর আসছে সামনে রমজান, আপনারা চাইলে রমজান স্পেশাল এই হালিম রেসিপিটাও বাসায় তৈরি করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই হালিমটা তৈরি করতে হয় প্যাকেটের মশলা দিয়ে। তার জন্য এখানে আমি 500 গ্রাম মাটন নিয়েছি, আর মাটনগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো এখানে হচ্ছে আমি রাঁধুনির হালিম মিক্সের প্যাকেট নিয়েছি। যে কোনো একটা কারণে আর কি প্যাকেটটা আগে থাকতেই ছিঁড়ে ফেলা হয়েছিল, তাই আমি দুঃখিত আসলে। তো এখন হচ্ছে এর ভিতরের উপকরণগুলো আমি একটু আপনাদের দেখে দিতেছি। এটা হচ্ছে চাল ডালের যে মিশ্রণটা আছে 700 ওগুলো, আর এর ভিতরে ছোট একটা প্যাকেট আছে, এটার মধ্যে হচ্ছে হালিমের মশলাটা। তো এখন চলে যাব আমরা হালিম রান্নার জন্য। তার জন্য প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। আর পেঁয়াজ বেরেস্তা আমরা সকলেই করতে জানি, তাই আর আমি আপনাদেরকে দেখালাম না। আর কারো যদি এটা অজানা থাকে তাহলে আমি আমার চ্যানেলে একটা পেঁয়াজ বেরেস্তার রেসিপি দেওয়া আছে, আর ওই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ওখান থেকে পেঁয়াজ বেরেস্তার রেসিপিটা দেখে নিতে পারেন। তো এখান থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা তুলে রেখেছি, আর অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি ধুয়ে রাখা মাটনগুলো দিয়ে দিলাম। আর মাটনগুলোকে প্রায় 8-10 মিনিটের মতো আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর ভাজার পরে এখানে আমি হালিম মিক্সের যেই মশলাটা আছে ওইটা দিয়ে দিলাম। আর এই মশলাটা দেওয়ার পরেও আমি মিডিয়াম আঁচে আমি মাংসগুলোকে আরও 10-15 মিনিট রান্না করে নিব। আর এখানে আমি হালিম মিক্স রান্না করতে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না, কারণ হালিমের প্যাকেটের যেই মশলাটা আছে ওইটার মধ্যেই কিন্তু সব ধরনের মশলা থাকে। তাই তবে আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো মরিচ কিংবা আদা রসুনের বাটা দিতে পারেন। যেহেতু আমি প্রথমেই বলেছি ইনস্ট্যান্ট হালিম রান্না করব, তাই এখানে এখন আমি মাংসগুলোকে প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাংসটাকে রান্না করার জন্য। আর এখন চলে আসব যে চাল ডালের যে মিশ্রণটা আছে ওইটাকে ভিজানোর জন্য। তো এখানে আমি 3 কাপ গরম পানি নিয়েছি, আর 3 কাপ গরম পানির মধ্যে যে চাল ডালের মিশ্রণটা ছিল এটা পুরোটা আমি দিয়ে দিছি। আর এটা প্যাকেটের গায়ে লেখা থাকে 15 মিনিট ভিজিয়ে রাখার জন্য, তবে আমি 15 মিনিট না, আমি এটাকে আধা ঘন্টার মতো রেখে দিব। অর্থাৎ মাংসটা রান্না হতে যতটুকু সময় লাগে আমি অতটুকু সময় নিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। আর এই তো 30 মিনিট পর ফিরে আসলাম। আর এই 30 মিনিটের মধ্যে চাল ডালের মিশ্রণটা ফুলে ডাবল হয়ে গেছে এবং কি অনেকটা ঘন হয়ে গেছে। তো এখন চলে আসলাম আবার মাংসের কাছে। আর এরই মাঝে আমার মাংসটাও রান্না করা হয়ে গেছে। আর আপনারা হয়তো বা একটা জিনিস খেয়াল করেননি, আমি কিন্তু মাংসটা রান্না করছি ঠিকই, কিন্তু মাংসের মধ্যে কোনো লবণ দিইনি, কারণ মশলার প্যাকেটের মশলাতে কিন্তু লবণ দেওয়া থাকে, তাই রান্না করার সময় লবণটা এখানে বুঝে দিবেন। আর এই তো এখানে আমি যে চাল ডালের মিশ্রণটা ছিল ওইটা দিয়ে দিলাম, আরও সাথে 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। আর এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসার পরে এটাকে আমি মিডিয়াম আঁচে প্রায় 1 ঘন্টার মতো সময় নিয়ে রান্না করে নিব। তবে 1 ঘন্টার মাঝে বারবার নেড়ে দিতে হবে, কারণ যেহেতু এখানে চাল ডালের মিশ্রণটা, তাই এটা নিচে লেগে যেতে পারে। আর আরেকটা কথা তো আমি বলতে ভুলেই গিয়েছিলাম, এখানে যে আমি 2 মগ পানি দিয়েছি, অর্থাৎ 2 কাপ যে বলেছিলাম এই কাপের পরিমাণটা ছিল 250 ml এর। তো আমি 250 ml এর মগ দিয়ে 2 মগ পানি দিয়েছি, তাই এখানে 500 গ্রামের মতো পানি আছে। তো ফিরে আসলাম আবারও 1 ঘন্টা পর। আর এই দেখুন হালিমের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে ঘনত্বটা, কারণ এটা খাওয়ার যখন উপযুক্ত ঠান্ডা হয়ে আসবে ওই পর্যায়েটা আরও বেশি ঘন হয়ে যাবে। আর এই 1 প্যাকেট হালিম মিক্স দিয়ে কিন্তু আপনার প্রায় 8 থেকে 10 জনের মতো পরিবারের সদস্যরা খেতে পারে। আর এই তো এরই মাঝে আমার তৈরি হয়ে গেল রাঁধুনি হালিম মিক্স। খুবই মজাদার একটা রেসিপি ছিল, আশা করি রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে। তো এই তো এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে একটু পরিবেশন করে নিতেছি। উপরে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম এখানে আমি আদা আর পেঁয়াজের ফালি, তারপর দিয়ে দিলাম এখানে আমি একটা বড় সাইজের লেবুর কিউব করে কেটে। আর এই তো এখানে আমি আমার পছন্দ মতো হালিমটাকে ডেকোরেশন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো হালিম ডেকোরেশন করে নিতে পারেন। তো এই ছিল আমার আজকের মতো রাঁধুনি হালিম মিক্স ইনস্ট্যান্ট হালিম রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।